মনে থাকে জানো? কেন যে লোক করতে গেছিলাম, নিজের পায়ে নিজে কোরাল করলাম। বদমাস লোকটারে শুধু পায়নি, আমি ওরা দেখা নিব। রেস্টুরেন্টের ভিতরে এনে চামচ দেখাও লাগে, তুই হাতে খাইতেছিস কেন? মেলা টাকা কামাইছি আগামী 2-3 মাস একদম জমিদারের হাতে বসে খাইতাম। মাঝে মধ্যে এরকম চাইনিজ রেস্টুরেন্টে আসবো আর ভাব নিয়ে অর্ডার দেবো, প্লাস্টিকের বক্সিতে দেবো। এইসব চিন্তা ভাবনা মাথা থেকে জায়গা ফালাই দেবে, বুঝছস? আজকে যতগুলো টাকা পয়সা আইছে এগুলো কালকে যাইতে কতক্ষণ লাগবো? এগুলা করণ যাবো না, কাজকর্ম ঠিকঠাক মতো করা লাগবে। আমার মনে হয় কি বন্ধু, মেয়েটা বাসায় গেছে বোকা তো ঠিকই কইছিস, বকা তো দেওয়ানেরই কথা। এতগুলা টাকা, তারপর আবার গলার চেইন, কানের দুল সবকিছু তো বাজুতে হাইরা গেছে। তাছাড়া একটা ব্যাপার হচ্ছে কি জানো, আমার নাই মায়ের প্রতি একটা মায়া জমে গেছে। কেন জানি মনে হচ্ছে 2 দিনের ভিতরে আমি মায়াকে প্রেম করে গেছি। আমার না মন চাইতেছে আমি সব টাকা পয়সা ফেরত দিয়ে দিই। থাক ভাই, এখন প্রেম করার দরকার নেই, তো মায়া দেখানোর দরকার নেই। আমাদের কাজ কি এমনি চলা, আর আমরা তোর কাছ থেকে কোনো কিছু জুট করে আনিনি। স্বেচ্ছা আমাগুলো খেলতে হচ্ছে, আমরা স্বেচ্ছায় খেলছি, ও হাইরা গেছে, আমরা জিতা গেছি বাস। এটা অবশ্য ঠিকই কইছিস, আজকে যদি ওই জিততো না তাহলে সব টাকা পয়সা নিয়ে যেত না। গতকালকে ডেমো দেখো না, কতগুলো টাকা জিতলো, ফুরফুরে মেজাজে চলে গেল। আমরা অসহায়ের মতো টাকায় আছি, আমরা দিকে একটা টাকা লাগাইছি। আর একটা কথা বল, তুমি আজকে যে কারিশমা দেখাইছো, পুরো আলাদিনের চেহারা গাইছো, পুরো এবার গায়ে রেখে সিস্টেম না, এত সিস্টেম হচ্ছে এখন। এখন হেড মুভমেন্ট জানিস, আমার মনে হয় আগামী 2-3 দিন আমাদের কাজটা বন্ধ কেন কেন তুই জানাস না? শুনে বেড়া, তোর পিড়িতে লাইলে আছে না, দরজাটা আগামীকাল খেলতে বইছি, আসরটা বসাইছি, ঠিক করে পুলিশ এনে একটা কর দিয়ে দিল, তখন কি হইব? চান্দের দেশে যাইবা, নাসার রকেট দিয়ে চান্দের দেশে যাইবা, জায়গা পাইবা না, কই যেতে হবে? চৈতসিক জেল। জেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী 2 দিন আমাকে কাজকর্ম সবকিছু অফ থাকবো, বুঝছস? আচ্ছা মেয়েটার বাড়ি কোন দিকে হবো তখন আইডিয়া আছে? দেবদাসের ঘটনা শুনতেছি, দেবদাসের গল্প শুনতেছি, খাইতেছি, খাওয়া